বিশ্ব রাজনীতির পালা বদলের সন্ধিক্ষণে কুয়ালালামপুরে বসেছে আসিয়ানের ৪৬তম শীর্ষ সম্মেলন। এখানে একদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে উদ্বেগ, অন্যদিকে চীন, ইউরোপ, ভারত ও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহ দক্ষিণ পূর্ব এশিয়ার জোটটির। আসিয়ান চেয়ারম্যান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, শক্তিধর দেশের চাপ সামলাতে হবে নতুন বিশ্বকে। তাই এবারই প্রথম চীন ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে আলাদা বৈঠক করবে আসিয়ান। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিশ্ব রাজনীতির হাওয়ায় নতুন গন্ধ। একদিকে বড় শক্তির মুখোমুখি ছোটরা, অন্যদিকে সামনে আসছে মেরুকরণের নতুন হিসাব। এমন এক সময়ে জোটের শক্তি কতটা কাজে আসবে সেটা যাচাই করতেই ৪৬তম আসিয়ান শীর্ষ সম্মেলনের এবারের বৈঠক। সকালের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় অতিথি অভ্যর্থনা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একে একে স্বাগত জানান সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের। প্রথমে স্বাগত ভাষণ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। তার শুরুটা ছিল আত্মসমালোচনার। আমরা অনেক ক্ষেত্রে একা সিদ্ধান্ত নিচ্ছি, নিজেদের জোটে থাকার বিষয়টি ভুলে যাচ্ছি, অথচ আমরা একসাথে কাজ করলে তা সবার জন্যই ভালো কিছু বয়ে আনবে। এজন্য নো রিজিওনালিজমের পুরো বিশ্বকে পাশে রাখতে চায় আসিয়ান। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তোলেন আসিয়ান নেতারা। তাদের মতে বিশ্ব বাণিজ্যে বৈচিত্র্য দরকার, সেজন্য চীন, ভারত, মধ্যপ্রাচ্য আর ইউরোপের সাথে সম্পর্ক গভীর করতে চায় দক্ষিণ পূর্ব এশিয়ার জোটটি। আসিয়ান মানেই অন্তর্ভুক্তিমূলক, যেখানে পণ্য, টাকা আর মানুষ বিনা বাধায় চলাচল করতে পারে। কিন্তু এই ভিত্তি নড়বড় হয়ে গেছে। তারপরও আমি বিশ্বাস করি আসিয়ানের শক্তি আছে এইসব বাধা মোকাবেলার। আমেরিকার ট্যারিফ সিদ্ধান্তের পর আমরা আসিয়ান জিও ইকোনমিক টাস্ক ফোর্স গঠন করেছিলাম, যাতে সবাই বোঝে আমরা দুর্বল নই। এবারই প্রথম পারস্য উপসাগরীয় অঞ্চল ও চীনের সাথে একজোট হয়ে কাজ করার কৌশল নিয়েছে আসিয়ান। সেই ধারাবাহিকতায় কুয়ালালামপুরে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ। দিনের শেষে কুয়ালালামপুর ঘোষণায় সই করেন সব দেশের শীর্ষ নেতারা। জানানো হয়, এখনই আসিয়ানের সদস্যপদ পাচ্ছে না পূর্ব তিমুর, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে চলতি বছরের অক্টোবরে। আসিয়ান শীর্ষ সম্মেলন এখন শুধুমাত্র বাহ্যিক চাপ মোকাবেলা করার কোনো নতুন গল্প হতে যাচ্ছে না। এটি জোটের বিভিন্ন সদস্যদের পারস্পরিক আস্থা এবং ঐক্যের যে পরীক্ষা, সেটিও নিতে যাচ্ছে। কেননা মিয়ানমারের শান্তি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে চুপচাপ কূটনীতি কিংবা মার্কিন শুল্ক নীতি মোকাবেলা করার জন্য একদেশ হয়ে না ভেবে নিজেদেরকে একটি জোট হিসেবে কল্পনা করে যে কোনো অর্থনৈতিক এবং রাজনৈতিক মোকাবেলা করার যে কৌশল, সেটি আসলে প্রমাণ করছে আসিয়ান নিজেদের অবস্থানকে আরও বেশি বিশ্ব অর্থনীতিতে সমৃদ্ধ করতে চায় এবং একই সাথে সংগঠন হিসেবে বা জোট হিসেবে এটি আসলে একটি ইন্টারনাল রিজেটের দিকে যাচ্ছে কিনা, সেটি এখন দেখার বিষয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।